পড়াশোনা করবি নাকি? তুই এই রাত দুপুরে কে পড়াশোনা করে? দুটো তো মোটে বালিশ, একটা তোমার মহামান্য অতিথিকে দিয়ে দিলাম না। ঠিক বলেছিস, বেটাকে বালিশ না দিলেই হতো। তুই আমার বালিশটা নিয়ে নে। না থাক। আরে নে না। আরে তোর অসুবিধা হবে, তুই রাখ। আরে ছাড়, নে। আরে বই মাথায় দিয়ে শো, এটা তো আমাদের পুরনো অভ্যেস। নেক্সট ব্যাপার। তবে তাই হোক। গুড নাইট তপন। গুড নাইট। গুড নাইট। বেটা তপন, তপন জল খাবি? আর জ্বালাস নি, ঘুমোতে দে। স্বপ্ন দেখছি নাকি? ওরে বাবা, তপন কে কে? দেখলি তো? মানতের চুল ওরকম লম্বা হয়েই থাকে। আরে না না, ও শ্রীমান নয়, শ্রীমতী। যা ভালো করে দেখ। সত্যি তো? কাল সকালে বিদে কর। কি জানে কি মতলব এসেছে। জানিস আজকাল মেয়েদের মধ্যে অনেক চোর চোর পকেট মার পাওয়া যায়। ঠিক বলেছিস, মেয়েরা তো চিরকালই চুরি করে। একে দেখে মনে হয় এ ডাকাতিও করতে পারে। এক সবসময় ইয়ার কি মারিস, ভাল লাগে না বুঝলি। সে চোর হোক ডাকাত হোক, কাল সকালে এখান থেকে বিদে কর। আর দেখে কাজ নেই নেই, এবার শুয়ে পড়ো পড়ো। পেয়ারা গেল কোথায় সব? মিসেস ভাদুড়ি, অনিতা দেবীকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কোথাও না? না, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। হ্যাঁ? তা তো হলো, কিন্তু আমাদের ব্রেকফাস্টর কি হবে? ব্রেকফাস্টও যাই নিচে গিয়ে কিছু মুড়ি আর ওই ছোলা বাদাম কিনে নিয়ে আসি। আর সঙ্গে কিছু লঙ্কা আনিস। হ্যাঁ তা তো আনবো, কিন্তু চায়ের পয়সা তো কুলোবে না। চা? হুম 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 ঠিক আছে, চায়ের ব্যবস্থা আমি করব। কিছুটা ব্যবস্থা কথা। গুড মর্নিং, গুড মর্নিং মিস্টার বোবা বাবু। ভালো করে শোয়া? হ্যাঁ, হাত মুখ ধোয়া? হাত মুখ नहीं धोया? ओ उधर कलतला, कलतला उधर। এবারে চা। চাহা 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 চাহা। বড়দা হবে নাকি? কেন হবে না? ডাউন। আপ ডাউন কি বলছো গো? দিন রাত কেবল বক 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 বক। হ্যাঁ, আপ ডাউন কি বলছো গো? কিছু নাই কিছু নাই, বাবা রেলে চাকরি করতেন কিনা, তাই অভ্যেস হয়ে গেছে। সিগন্যাল আপ, ডাউন। আর ন্যাকামো করতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ওই ছদরের জন্য চা গেল। মরুন। অনিল, চা এনেছিস? এই তো। ওরে বাবা, বড়দা বুঝি? বুঝ, এনে তোর মুড়ি। তখন ঠকিয়েছে। তার একটা ভালো রকম বিচার না করে ওকে ছাড়া হবে না। কিন্তু বিচারটা করবে কে? আমরা? নিশ্চয়ই। তবে আমার একটা জিজ্ঞাসা আছে, যে ওর বিচার কি আমরা একদিনেই সারবো, না একটু একটু করে বিচার করে কেস এডজেন্ট করে মাস খানিকের পর রায় দেবো, তারপরও ছাড়া পাবে? তাহলে আমরা এই স্থির করলাম যে বেশ একটা দীর্ঘ বিচারের পর ওকে আমরা ছাড়ছি, এই তো? হ্যাঁ, তারপরও বন্দি থাকবে না ছাড়া পাবে সেটা নির্ভর করছে উভয় বিচারপতির যুক্ত রায়ের উপর, বুঝলি? মুড়িগা ঠিকই রে, দেরি করছে কেন?
কোথায় গেল বলতো? হাত মুখ ধুতে। হ্যাঁ? পেটে পড়েনি তো? কি বলছিস? ও আসছে আসছে আসছে। তাকে শুনে। আমি চা খাই না। তপন, ও তাহলে আপনি মিস্টার বোবা নন, আপনি বাঙালি। আমাকে আপনি বলছেন কেন? আমি একজন সামান্য বেয়ারা। আমাকে একটা রাতের জন্য আশ্রয় দিয়ে অনেক উপকার করেছে। ধন্যবাদ। ব্রিটিশ আমলে ভারতে শতকরা ৯৯ জন লোক অশিক্ষিত ছিল, এখন শিক্ষিতের সংখ্যা অনেক বেশি। তা বলে একজন বেয়ারা বলবে যে আমাকে একটা রাতের জন্য আশ্রয় দিয়ে আপনি বড় উপকার করেছেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমি হলফ করে বলতে পারি যে এই ভাষা কোনো বেয়ারার মুখ থেকে বেরোতে পারে না। আর আমাদের মনে হয় যে আপনি বেয়ারা নন। তবুও ধন্যবাদ, আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, যাবেন কোথায়? যাবেন কোথায়? এই যে আপনি বললেন আপনি বেয়ারা, অথচ তা নন। এই এতগুলো মিথ্যে কথা বলার জন্য আপনার বিচার হবে। হবে। আর কি মিথ্যে বললাম? সত্যি আপনারা আমার উপকার করেছেন। যাই। দাঁড়ান, টার্কি যখন স্বাধীন হয় তখন সে দেশের বোরকা পরা মেয়েদের মধ্যে অনেক পুরুষ চোর ডাকাত বেরিয়ে পড়ে। আপনি তা জানেন? হ্যাঁ, শুনেছি। শুনেছেন মানে? আপনাকে দেখে মনে হয় আপনি রীতিমতো শিক্ষিতা, শিক্ষিত, এবং এই ঘটনা আপনি ইতিহাসে পড়েছেন। বেশ, তাই। এখন যুগকাল বদলে গেছে, মেয়েরা ছেলে সেজে ঘুরে বেড়াচ্ছে। সে কি কথা, সে কি কথা? খুব আশ্চর্য হয়ে গেছেন বলে মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, একটা মেয়ে যদি ছেলে সেজে ঘুরে বেড়ায় তার কি শাস্তি হওয়া উচিত? তার মানে যখন মেয়ে তখন তাকে ছেড়ে দেওয়া উচিত? না, প্রথমত সে যদি কাল রাত্রিরে না খেয়ে থাকে তাহলে এই পুরো খাবারটা ওকে খেতে হবে। আপনি খাবেন। আমি? হ্যাঁ, কেননা আপনি ছেলে নন, আপনি মেয়ে। হ্যাঁ, শুধু খেয়ে নিষ্কৃতি নেই, তারপর বিচার হবে, রীতিমতো বিচার। বলুন, আপনি মুক্তি চান না বন্দি থাকবেন? যদি বলি আমি বন্দি থাকবো? বন্দি থাকবেন? কোথায় কোথায়? যেখানে আপনাদের মতো পুরুষেরা। আমি মেয়ে, এ কথা কাল রাতে জেনেও কোনো অসম্মান করেনি। ভাববে না আমি এখানে থাকছি। তবে পালিয়েছি, স্থির এক সিদ্ধান্ত করেই পালিয়েছি। কাজেই স্থির সিদ্ধান্ত করেছি বাড়ি ফিরব না। আপনার বাড়ির কথা যা বললেন তাতে তো মনে হয় আপনার এখানে খুবই কষ্ট হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। সত্যি, আমাদের এই গরিবদের বাড়িতে আপনার খুবই কষ্ট হয়েছে। কিছু মনে করবে না, আপনাদের ছোট করার জন্য আমি বড় বাড়ির ডিসক্রিপশন দিইনি। বলতে চেয়েছি ওই বড় বড় থাম, দরজা জানলা, বড় গাড়ি, তাতে আমার ঘেন্না ধরে গেছে। দেখুন, তাহলে তো আপনার সঙ্গে আমাদের বনবে না, কারণ ও সঙ্গীতজ্ঞ হিসেবে আর আমি লেখক হিসেবে বড় হতে চাই। আমি সে বড় হওয়ার কথা বলছি না। দেখুন, আপনি বলছিলেন গোবিন্দবাবু আপনাকে প্রথমে কলেজে দেখেন চিত্রাঙ্গদার ভূমিকায়। হ্যাঁ, ও, তাহলে আপনিও আমাদের দলের? শুধু প্রফেশনাল নয়। আপনি কি প্রফেশনাল হতে চান? হবেন? তার মানে? মানে আজই একটা থিয়েটারে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তারা অভিনেত্রী চান। আপনি যাবেন? কেন যাব না? সম্মানের সাথে মাথা গোঁজবার একটা জায়গা পেলে বাঁচবার জন্য যে কোনো কাজই করতে রাজি। কিন্তু আমাকে কি ওরা নেবেন? নেবেন কি না সেটা বলতে পারি না, তবে আপনি জানেন, আমরাও জানি, জীবনের পথ বন্ধু। আপনার কথার জবাব দিতে গিয়ে তপনের লেখা একটা গান মনে পড়ে গেল। কোন গানটা বলতো? দুস্তর পারাবার পেরিয়ে চঞ্চল মন চলে যায়, বন্ধুর পথে আছে বন্ধু, মিশে গেছে জানা অজানা।